প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায় আমাদের মহাবিশ্ব ও পৃথিবী অধ্যায়ের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিয়ে আলোচনা করব। আলোচনা প্রথমেই আমাদের পৃথিবী সম্বন্ধে জানা দরকার। পৃথিবী কিরকম আকার। আমি এখানে একটা পৃথিবী অঙ্কন করছি। যাই হোক, এটা পৃথিবী বলতে পারো, একটা মানচিত্র বলতে পারো। মানচিত্র কোনো মানচিত্র জানতে হলে প্রথমে তার দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তোমরা মনে রাখবে যে একটা মানচিত্রে সবার উপরে থাকে উত্তর। স্বভাবত যদি উপরে উত্তর হয়, নিচের দিক হবে দক্ষিণ। নিচের দিক হবে দক্ষিণ। আর যখন আমরা উত্তর আর দক্ষিণ নির্ণয় করতে পারবো, তখন অলরেডি পূর্ব পশ্চিম আমরা নির্ণয় করতে পারবো। দেখো, উত্তর দিকে মুখ করে দাঁড়ালে হাতের ডান দিকে থাকে পূর্ব এবং হাতের বাম দিকে থাকে পশ্চিম। তাহলে পূর্ব হচ্ছে হাতের ডান দিকে, এটা হলো পূর্ব আর এটা পশ্চিম। তাহলে আমরা মানচিত্রে চারটা দিক দেখে নিলাম। সবার উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এই গেল মানচিত্রে চারটা দিক। আমরা যেহেতু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের অক্ষাংশ নিয়ে আলোচনা করি। অক্ষাংশ হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর, অর্থাৎ কেন্দ্রে বরাবর উত্তর থেকে দক্ষিণে একটি রেখা কল্পনা করা হয়। তাহলে এই রেখা পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে একটা রেখা কল্পনা করা হয়। এই রেখাকে বলা হয় মেরু রেখা। এই রেখার আরেকটা নাম আছে, মূল মধ্যরেখা। এই রেখার আরেকটা নাম আছে। এই রেখাটার আরেকটা নাম হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এই উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর বিস্তৃত রেখা, কল্পিত রেখা, এরকম কোনো রেখা নাই, এটা কল্পনা করা। এই রেখার নাম তিনটা নাম আছে। মেরু রেখাও বলা যায়, মূল মধ্যরেখাও বলা যায়,
0 ডিগ্রি দ্রাঘিমা, শুধু দ্রাঘিমা রেখা বলা যাবে, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এটাকে দ্রাঘিমা রেখা বলা যায়, কিন্তু 0 ডিগ্রি লিখতে হবে। এখন দ্রাঘিমা এই উত্তর থেকে দক্ষিণে আরো অনেক রেখা এরকম আছে। তাহলে এইটা হচ্ছে হলো 0 ডিগ্রি দ্রাঘিমা। আর অন্য রেখাগুলো যে টানলাম উত্তর থেকে দক্ষিণে, এই রেখার নাম হলো শুধু দ্রাঘিমা। তাহলে আমরা চিনলাম যে পৃথিবী মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় মেরুরেখা অথবা মূল মধ্যরেখা অথবা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে আরো উত্তর থেকে দক্ষিণে কতগুলো রেখা কল্পনা করা হয়, এগুলো হলো দ্রাঘিমা। এই গেল দ্রাঘিমা রেখার পরিচয়। এখন আমরা অক্ষরেখা নিয়ে আলোচনা করব। পৃথিবীর যদিও গোলাকার, কিন্তু পূর্ব পশ্চিমে একটু স্ফীত অর্থাৎ একটু বিস্তৃত, আর উত্তর এবং দক্ষিণের দিকে একটু চ্যাপ্টা মানে চাপা। এখন আমরা অক্ষরেখা কি এটা দেখব। পৃথিবী মাঝ বরাবর কেন্দ্র দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখার নাম হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা, এই রেখার নাম শুধু নিরক্ষরেখা না, এই রেখাকে বিষুব রেখাও বলা হয়। রেখার আরো নাম আছে, বিষুব রেখা বাদে আর একটা নাম আছে যাকে বলা হয় মহাবৃত্ত। মহাবৃত্ত। তাহলে এই রেখারও 3টা নাম। দেখো, পৃথিবী মাঝ বরাবর বা কেন্দ্র দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা রেখা কল্পনা করা হয়। এই রেখাকে নিরক্ষরেখাও বলে, বিষুব রেখা বলে, মহাবৃত্ত বলে। এই যে নিরক্ষরেখা কোথা দিয়ে গেছে? পৃথিবী মাঝখান দিয়ে। এই মাঝখান দিয়ে যাওয়ার ফলে পৃথিবীকে 2টা ভাগে বিভক্ত করছে। একটা হলো উত্তর দিক আর একটা হলো দক্ষিণ দিক। এই উত্তর দিকের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিম্ন দিকে বা দক্ষিণ দিকের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ দিকের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। তাহলে এই নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে সমান দূরত্বে আরো কতগুলো রেখা আছে? অনেকগুলো রেখা আছে।
আরো অনেকগুলো রেখা আছে। এই প্রত্যেকটা রেখা হলো একটা হলো প্রত্যেকটা রেখা হলো অক্ষ রেখা। প্রত্যেকটা রেখার নাম হলো অক্ষ রেখা। এই প্রত্যেকটা রেখা এরকম কিন্তু সোজা না, আমি সোজা করে আঁকাচ্ছি। প্রত্যেকটা রেখায় একটা করে হলো বৃত্ত, একটা করে প্রত্যেকটা রেখায় একটা এরকম বৃত্ত, অর্থাৎ এর মাঝে 360 ডিগ্রি। প্রত্যেকটা রেখায় এরকম মাঝে কি আছে, এরকম একটা বৃত্ত, অর্থাৎ 360 ডিগ্রি আছে। আর এই যে নিরক্ষরেখা, এটাও কিন্তু একটা নিরক্ষরেখা, একটা বৃত্ত, কিন্তু এই বৃত্তগুলোর তুলনায় নিরক্ষরেখাটা একটা বড় বৃত্ত। এই জন্য একে মহাবৃত্ত বলা হয়। এই জন্য একে মহাবৃত্ত বলা হয়। পৃথিবীর কেন্দ্রে এই হলো নিরক্ষরেখা এবং মেরুরেখা। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, যেহেতু একটা রেখা আর একটা রেখার উপর মানে লম্বালম্বি ভাবে দণ্ডায়, এই যে এই জায়গাতে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই নিরক্ষরেখা বা অক্ষরেখা অনেক অক্ষরেখা আছে। উপরের দিকে 89টা, নিচের দিকে 89টা অক্ষরেখা আছে, কিন্তু প্রত্যেকটা রেখা এত গুরুত্বপূর্ণ না। কতগুলো রেখা খুবই গুরুত্বপূর্ণ আছে, কতগুলো রেখা আছে গুরুত্বপূর্ণ রেখা। যেমন এদিকে এরকম ডিগ্রি ভাগ আছে, মনে করো এখান থেকে এটা এই জায়গায় আছে হলো 20 ডিগ্রি, এই জায়গায় আছে 30 ডিগ্রি, এই জায়গায় আছে 60 ডিগ্রি, এই জায়গায় হয়তো 80 ডিগ্রি, এরকম ভাবে। নিম্ন দিকে এই জায়গায় এরকমই আছে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, এই জায়গায় আসে 90 ডিগ্রি, এই জায়গায় আসে 90 ডিগ্রি। তো এই ডিগ্রি যে আছে এই সবগুলো নিরক্ষরেখা কতগুলো জায়গা আছে, যেমন নিরক্ষরেখা আছে, যেমন 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। একে বলা হয় হলো মকর ক্রান্তি রেখা। এটা হলো মকর ক্রান্তি 23.5। এটা হলো রেখা 23.5 ডিগ্রি কি রেখা? মকর ক্রান্তি রেখা। আর এইরকম ঠিক নিচের দিকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধ 23.5 ডিগ্রি, মনে করো এই জায়গাটা 23.5 ডিগ্রি,
সরি, এটা হলো কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আর এটা হলো মকর ক্রান্তি রেখা। তাহলে দুইটা বিখ্যাত রেখা দেখলাম, এটা হলো নিরক্ষরেখা, তারপরে 0 ডিগ্রি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আর তারপর আছে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা, ঠিক ওই রকম 23.5 ডিগ্রি দক্ষিণ হলো মকর ক্রান্তি রেখা। এরকম আরেকটা আছে 66.5 ডিগ্রি, এটা হলো উত্তর, এটা হলো সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত ঠিক একই রকম, এই দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা হলো কুমেরু বৃত্ত। এটার নাম হলো কুমেরু বৃত্ত। তাহলে কি জানলাম? নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত একটা বিখ্যাত রেখা আছে, একে কর্কট ক্রান্তি রেখা বলে। আর এই বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হলো মকর ক্রান্তি রেখা। ঠিক একইভাবে বিষুবরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে একটি রেখা আছে, তার নাম হলো সুমেরু বৃত্ত। আর বিষুবরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে একটা রেখা আছে, অক্ষরেখা আছে, তাকে বলা হয় কুমেরু বৃত্ত। এরকম এই বিষুবরেখা থেকে উত্তর বা দক্ষিণে যতগুলো রেখা মানে অক্ষরেখা আছে, সবগুলো রেখা উত্তরে মনে করো একটা রেখা আছে, এইদিকে দক্ষিণেও ঠিক আর একটা রেখা আছে, এই রেখাটা মনে করো এটাও হলো 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, 20 ডিগ্রি উত্তর। আর ঠিক এটা হলো 20 ডিগ্রি, 20 ডিগ্রি দক্ষিণ। তাহলে বিষুবরেখা থেকে 20 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি দক্ষিণ, এই দুইটা রেখা বিষুবরেখা থেকে সমান দূরত্বে অবস্থিত। এইরকম বেশ কিছু আছে। বিষুবরেখা থেকে 30 ডিগ্রি উত্তর আর বিষুবরেখা থেকে 30 ডিগ্রি দক্ষিণ। বিষুবরেখা থেকে বিষুবরেখা, এটা হলো বিষুবরেখা, বিষুবরেখা থেকে 30 ডিগ্রি এটা উত্তর, বিষুবরেখা থেকে 30 ডিগ্রি দক্ষিণ। এই যে স্থানটা, এটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ।
তাহলে দেখো বিষুবরেখা থেকে 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ এই পুরাটা স্থান হলো নিম্ন অক্ষাংশ। আবার এই বিষুবরেখা এই 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি উত্তর এবং এই 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ এই 30 আর 60 30 আর 60 এই 30 আর 60 এই যে অক্ষাংশ আছে এই দুইটা এটা মধ্য অক্ষাংশ মধ্য অক্ষাংশ এই 30 থেকে 60 এটাও মধ্য অক্ষাংশ। এটা তাহলে বিষুবরেখা থেকে 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ এই স্থানটা হলো নিম্ন অক্ষাংশ এবং 30 ডিগ্রি বিষুবরেখার 30 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ এই যে স্থানটা এই স্থানটা হলো মধ্য অক্ষাংশ। তাহলে নিম্ন অক্ষাংশ চিনলাম, মধ্য অক্ষাংশ চিনলাম। এবার এই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি স্থানটা এই যে 60 ডিগ্রি এই 60 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি স্থানটা উত্তর এবং এই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি স্থানটা দক্ষিণ এই স্থানটা হলো উচ্চ অক্ষাংশ। এটা উচ্চ অক্ষাংশ। তাহলে আমি চিনলাম নিম্ন অক্ষাংশ চিনলাম, মধ্য অক্ষাংশ চিনলাম এবং উচ্চ অক্ষাংশ চিনলাম। এবার আর একটা জিনিস আর একটা বিষয় বলবো। পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষরেখা, বিষুবরেখা বা নিরক্ষরেখা, আর এটা হলো 23.5 ডিগ্রি উত্তর আর এটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। এই জায়গায় যদি সূর্য থাকে এই সূর্য আলোটা এই বিষুবরেখা সূর্যের এই আলোটা সূর্যের এই আলো বিষুবরেখা এবং 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণের উপর লম্বভাবে কিরণ দেয়, এই জন্যে এই জায়গাটা বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ তাপমাত্রা খুবই বেশি থাকে। এখন এই 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত এই জায়গাটা সূর্য তির্যকভাবে কিরণ দেয়।
এই জায়গাগুলোতে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। তাহলে এই যে 23.5 ডিগ্রি অর্থাৎ কর্কট ক্রান্তির উপর থেকে 66.5 ডিগ্রি সুমেরু বৃত্ত পর্যন্ত এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ মকর ক্রান্তি থেকে 66.5 ডিগ্রি অর্থাৎ কুমেরু বৃত্ত, এই জায়গাটুকে যে দেশগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় এবং অনেক এলাকা জুড়ে বিকিরিত হয়। এই জন্য এই জায়গাগুলোকে নাতিশীতোষ্ণ মণ্ডল বিরাজ করে। গরমও না খুব গরম না খুব শীতল না, নাতিশীতোষ্ণ। তাহলে নাতিশীতোষ্ণ কোন অঞ্চল? 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর পর্যন্ত এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। এগুলো হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। এখন এই যে দুই পাশে আছে, এটা হলো উত্তর মেরু আর এটা হলো দক্ষিণ মেরু। উত্তর এটা হলো মেরু আর এটা হলো দক্ষিণ মেরু আর এটা হলো উত্তর মেরু। তোমরা হয়তো জানো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু শীত খুবই বেশি। কেন এখানে শীত খুবই বেশি? বরফে ঢাকা থাকে সারা বছর। কারণ এই জায়গাগুলোতে সূর্য যেতে অনেক সময় লাগে এবং অনেক স্থান জুড়ে বিস্তৃত হয়। সূর্য বিকিরিত হয়, অনেক স্থান জুড়ে বিকিরিত হয়। খুব ঠান্ডা, মাইনাসের নিচে তাপমাত্রা থাকে এই জায়গায়। এই জন্য এই জায়গাগুলো কি খুবই ঠান্ডা এবং দুই মেরুতে বরফ জমে। এটা কি জন্য? সূর্য থেকে অনেক দূরত্বে অবস্থান করার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু না বুঝে থাকো পরে আমার সাথে যোগাযোগ করবে, আশা করি বুঝে দিতে পারবো।